আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর ইংলিশ বিষয়ের যারা তোমরা সামনেই এইচএস এক্সাম রয়েছে, তো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আলোচনা করব একটা আনসিন। সেটা হচ্ছে তোমাদের ডাফ এবং দাঁতের যে কোয়েশ্চেন বাঞ্চ রয়েছে সেখান থেকে। তো দেখো, আনসিনটা আগে আমরা পড়বো, তারপর সেখান থেকে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো সলভ করব। তো দেখো, ছোট্ট একটা আনসিন, এই আনসিনটা আমরা পড়বো। এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য। আনসিন মানেই যেটা আমরা দেখিনি সেই রকমই একটা বিষয় আসে। তো কিভাবে আমরা ওয়ার্ড মিনিংগুলো করব, কিভাবে আমরা সেখান থেকে কোয়েশ্চেনগুলোকে সলভ করব, সেই বিষয়ে একটা ধারণা পাওয়া, জাস্ট সেই জন্যই আমরা আনসিনগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? এছাড়া তোমাদের যে টেক্সট বইয়ের লেসনগুলো, সমস্ত লেসনগুলোরই লাইন বাই লাইন বাংলায় পড়িয়ে দেওয়া রয়েছে। চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। সেখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারগুলোও রেডি করা আছে। তো দেরি না করে দেখো শুরু করছি। দেখো, লতা মঙ্গেশকর, দ্য কুইন অফ মেলোডি। লতা মঙ্গেশকর আমরা সকলেই জানি নামটা। দ্য কুইন অফ মেলোডি, কুইন মানে হচ্ছে রানী। কিসের রানী? মেলোডি মানে হচ্ছে সুর, সুরের রানী। ওয়াজ অ্যান ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার। ওয়াজ হচ্ছে ছিলেন, অ্যান হচ্ছে একজন, ইন্ডিয়ান ভারতীয় প্লেব্যাক সিঙ্গার। প্লেব্যাক সিঙ্গার কাদের বলা হয়? আমরা দেখি বিভিন্ন সিনেমাতে যারা নায়ক নায়িকা তারা লিপ মেলায়, তার পেছনে একজন গান করে, তাই না? তাহলে গান কিন্তু তারাই করছে না, গান করছে পেছনে কেউ একজন, সেই যে গান করছে তাকেই বলা হয় প্লেব্যাক সিঙ্গার। ওকে। অ্যান্ড অকেশনাল মিউজিক কম্পোজার। অকেশনাল মানে হচ্ছে অনিয়মিত, অর্থাৎ মাঝে মাঝেই কী করতেন? মিউজিক কম্পোজার মানে হচ্ছে সুরকার। তাহলে কে ছিলেন? লতা মঙ্গেশকর, দ্য কুইন অফ মেলোডি, সুরের রানী, ছিলেন একজন ভারতীয় প্লেব্যাক সিঙ্গার এবং কি সুরের অনিয়মিতভাবে একজন সুরকার। বর্ন অ্যাজ হেমা মঙ্গেশকর অন 28 সেপ্টেম্বর 1929। বর্ন অ্যাজ অর্থাৎ তিনি কী হিসেবে জন্মেছিলেন? তার নাম ছিল তখন কি? হেমা মঙ্গেশকর। কত সালে জন্মেছিলেন? 1929-এর 28 সেপ্টেম্বর। is widely considered to have been one of the greatest and most influential singers in India. is widely considered মানে বিশেষভাবে, মানে কনসিডার্ড মানে বিবেচিত হতেন, মানে তিনি বিবেচিত ছিলেন কি হিসাবে? টু হ্যাভ বিন দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল সিঙ্গার্স, মানে মহান যারা গায়ক তাদের মধ্যে একজন, এবং মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাবশালী। তাহলে মহান এবং প্রভাবশালী গায়কদের মধ্যে একজন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে। হার কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি ইন আ ক্যারিয়ার স্প্যানিং 7 ডিকেডস। তাহলে হার কন্ট্রিবিউশন, তার অবদান কিসের? টু দ্য ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি, ভারতীয় যে সুরের শিল্প অর্থাৎ সুরের জগৎ, সেখানে ইন এ কেরিয়ার মানে একটা যে বৃত্তি বা পেশা হিসেবে তিনি স্প্যানিং 7 ডিকেডস 7 দশক তিনি সেখানে বিস্তৃত ছিল। অর্থাৎ তার যে সুরের জগতে তার যে অবদান সেটা 7 দশক পর্যন্ত বিস্তৃত। তার মধ্যে গেইন্ড মানে অর্জন করেছিলেন হার অনারিফিক টাইটেলস মানে সম্মানীয় যে উপাধি, সে কী কী? such as the Queen of Melody, Nightingale of India and Voice of the Millennium। তো এইগুলো তিনি অর্জন করেছিলেন। লতা রেকর্ডেড সংস ইন ওভার 36 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। লতা রেকর্ডেড, তিনি রেকর্ড করেছিলেন সংস গান ইন ওভার 36 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। ইন ওভার মানে হচ্ছে বেশি, কতর বেশি? 36, 36টি ইন্ডিয়ান ভারতীয় ভাষারও বেশিতে তিনি গান রেকর্ড করেছিলেন। অ্যান্ড এ ফিউ ফরেন ল্যাঙ্গুয়েজেস, এবং কিছু মানে বিদেশি ভাষাতেও তিনি গান রেকর্ড করেছিলেন, ইনক্লুডিং রাশিয়ান, ইংলিশ, ডাচ অ্যান্ড সোয়াহিলি। তো এই ভাষাগুলোতেও তিনি গান রেকর্ড করেছিলেন। সি রিসিভড সেভারাল অ্যাকোলেটস অ্যান্ড অনার্স। সি রিসিভড মানে তিনি অর্জন করেছিলেন, সেভারেল মানে বেশ কিছু, অ্যাকোলেটস অ্যান্ড অনার্স। অ্যাকোলেটস মানে হচ্ছে যে সুনাম বা খ্যাতি যেটা বলা হয়, অনার্স হচ্ছে সম্মান। থ্রু আউট হার কেরিয়ার মানে তার যে কেরিয়ার, পেশা জীবন, সেই পেশা জীবনের মানে থ্রু আউট মানে সেই পেশা জীবনটা ধরেই তিনি বিভিন্ন সুনাম এবং সম্মান অর্জন করেছিলেন। ইন 1989 1989 সালে দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ওয়াজ বেস্টোড অন হার বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে 1989 সালে যে দাদা সাহেব ফালকে পুরস্কার সেটা তার উপর অর্পণ করা হয়েছিল, কার দ্বারা? যে ভারতীয় সরকারের দ্বারা, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে ভারত সরকারের দ্বারা তার উপর তাকে দেওয়া হয়েছিল, প্রদত্ত হয়েছিল। ইন 2001 অর্থাৎ 2001 সালে
in recognition of her contribution to the nation. হার কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান টু দ্য নেশন, জাতির প্রতি তার অবদানের রিকগনিশন মানে স্বীকৃতি হিসাবে শি ওয়াজ অ্যাওয়ার্ডেড মানে তিনি পুরস্কৃত হয়েছিলেন বা তাকে দেওয়া হয়েছিল দ্য ভারতরত্ন যে উপাধি রয়েছে সেটা দেওয়া হয়েছিল। ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অনার, এটা হচ্ছে ভারতের সবচেয়ে অসামরিক সম্মান। শি ইজ অনলি দ্য সেকেন্ড ফিমেল সিঙ্গার, তিনি ছিলেন দ্বিতীয় মহিলা গায়ক ফিমেল সিঙ্গার আফটার MS শুভলক্ষ্মী, মানে MS শুভলক্ষ্মীর পরে তাকে এই যে ভারতরত্ন দেওয়া হয়েছিল। তাহলে প্রথম কে পেয়েছিলেন? MS শুভলক্ষ্মী, তারপরে হচ্ছে এই যে হচ্ছে শি ইজ অনলি দ্য সেকেন্ড ফিমেল, তাহলে তিনি হচ্ছে অর্থাৎ লতা মঙ্গেশকর হচ্ছে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় ছিলেন টু রিসিভ দিস অনার, এই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে। ফ্রান্স কনফার্ড অন হার ইটস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ফ্রান্স তাকে কি দিয়েছিলেন? তার যে সবচেয়ে উচ্চতম সিভিলিয়ান অ্যাওয়ার্ড মানে হচ্ছে অসামরিক সম্মান, কি সেটা? অফিসার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য লিজন অফ অনার। কত সালে? ইন 2007। তাহলে এখানে আমরা লতা মঙ্গেশকর সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জানলাম। এবার আমরা বেশ কয়েকটা কোয়েশ্চেন এখান থেকে দেওয়া রয়েছে, সেগুলো সলভ করব। দেখো প্রথমে কি আছে? স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, বলো যে নিচের এই যে স্টেটমেন্টস বা মন্তব্যগুলো এগুলো ট্রু নাকি ফলস, সত্য না মিথ্যা। রাইট টি ফর ট্রু, ট্রু যদি হয় তাহলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস, ফলস হলে এফ লেখো। ইউ নিড নট রাইট দ্য সেন্টেন্সেস, তোমাদেরকে এই সেন্টেন্সগুলো লেখার দরকার নেই। রাইট অনলি দ্য নাম্বারস, শুধুমাত্র নাম্বারসগুলো লেখো, অর্থাৎ এক্সামের সময় তোমাদের এই যে পুরো সেন্টেন্সটা না লিখে এই যে নাম্বারগুলো লিখে তার পাশে ট্রু ফলস বা TF এরকমভাবে লিখতে হয়, সেই কারণে এখানে মেনশন করে দেওয়া আছে। ঠিক আছে, প্রথমটা দেখো কি বলেছে। লতা মঙ্গেশকর ছিলেন অ্যান ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার অনলি, শুধুমাত্র একজন ভারতীয় প্লেব্যাক সিঙ্গার। তো আমরা প্রথম লাইনেই দেখো পড়েছি যে তিনি একজন ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার ছিলেন, সেই সঙ্গে কিন্তু অকেশনাল মিউজিক কম্পোজারও ছিলেন, অর্থাৎ কখনো কখনো তিনি সুরকারও ছিলেন কিছু কিছু ক্ষেত্রে অনিয়মিতভাবে। তাহলে শুধুমাত্র প্লেব্যাক সিঙ্গার কিন্তু তিনি ছিলেন না, তাহলে এই যে স্টেটমেন্টটা এটা হচ্ছে ফলস হবে, তাই এখানে আমরা লিখব এফ। নেক্সট, she has made her contribution in Indian music about 70 years, তিনি তার যে অবদান কন্ট্রিবিউশন মানে অবদান রেখেছিলেন ইন্ডিয়ান মিউজিক অর্থাৎ ভারতীয় সুর জগতে অ্যাবাউট 70 ইয়ার্স মানে ওই 70 বছর, প্রায় 70 বছর। তো আমরা এখানে দেখো দেখেছি কি যে ইন আ কেরিয়ার স্প্যানিং 7 ডিকেডস, 7 দশক তিনি কাটিয়েছিলেন কোথায়? মিউজিক ইন্ডাস্ট্রিতে। 7 দশক মানেই হচ্ছে 70 ইয়ার্স, ওকে, তাহলে অর্থাৎ 70 বছর, তাহলে এটা হচ্ছে ট্রু। নেক্সট দেখো, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, দাদাসাহেব ফালকে পুরস্কার ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অনার ইন ইন্ডিয়া, এটা হচ্ছে ভারতের সবচেয়ে অসামরিক সম্মানের মধ্যে শ্রেষ্ঠ, সেটা বলা হয়েছে কোন অ্যাওয়ার্ডটাকে বলা হয়েছে? দাদাসাহেব ফালকে। তো এখানে দেখা যাক কোনটা বলা হয়েছে। এখানে দেখো এই যে ভারতরত্ন, ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অনার, এটাই কিন্তু ভারতের সবচেয়ে মানে উচ্চতম বা হাইয়েস্ট অসামরিক সম্মান ভারতরত্ন, দাদাসাহেব ফালকেটা নয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফলস, এফ লিখলাম। পরেরটা, লতা মঙ্গেশকর ইজ দ্য অনলি ফিমেল সিঙ্গার হু গট ভারতরত্ন, লতা মঙ্গেশকর ছিলেন শুধুমাত্র মানে হলেন একমাত্র মহিলা গায়ক যিনি কিনা ভারতরত্ন পেয়েছিলেন। তাহলে এখানে আমরা দেখেছি কি লতা মঙ্গেশকর কিন্তু সেকেন্ড ফিমেল সিঙ্গার ছিলেন, প্রথমে কিন্তু MS শুভলক্ষ্মী তিনি পেয়েছিলেন ভারতরত্ন পুরস্কারটা, তাহলে এই মন্তব্যটিও ফলস, তাহলে এখানে আমরা লিখব এফ। ক্লিয়ার হলো? তো আমরা সেন্টেন্সগুলোকে খোঁজার চেষ্টা করব যে কোথায় সেন্টেন্সগুলো আছে, সেখান থেকে আমরা মিনিংগুলো করে নেব। ঠিক আছে, এইবার দেখো কয়েকটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে এখানে। আনসার ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস, যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও 30টি শব্দের মধ্যে। হুইচ টাইটেলস ডিড লতাজি গেইন ইন হার ক্যারিয়ার, হুইচ টাইটেলস যে কোন টাইটেলগুলো লতাজি গেইন করেছিলেন বা মানে অর্জন করেছিলেন, পেয়েছিলেন ইন হার ক্যারিয়ার, তার ক্যারিয়ারে। তো আমরা টাইটেলসটা কোথায় আছে দেখো, কি কি টাইটেলস তিনি পেয়েছিলেন। এবার দেখো এইখানে কে আছে যে হার কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি ইন আ ক্যারিয়ার স্প্যানিং 7 decades gained her honorific titles, কি titles such as the Queen of Melody, Nightingale of India and Voice of the Millennium। তাহলে কি পেয়েছিলেন টাইটেল? কুইন অফ মেলোডি, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া আর ভয়েস অফ মিলেনিয়াম। তাহলে এখানে আমরা উত্তরটা লিখবো। দেখো তোমরা যদি যারা সেন্টেন্স কনস্ট্রাকশন যাদের ক্ষেত্রে খুব প্রবলেম,
তারা এখান থেকে এই যে এই পার্ট থেকে এই পর্যন্ত লিখে দিলেও কিন্তু আনসারটা কারেক্ট হবে। আর যারা সেন্টেন্স তৈরি করতে পারো তারা কোয়েশ্চেন ওয়াইজ সেন্টেন্সটাকে লিখবে। কীভাবে লিখবে আমি বলে দিচ্ছি। দেখো এখানে রয়েছে যেহেতু ডিড অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এই গেইনের সঙ্গে আমরা ইডিটা যোগ করব। দেখো লতাজি গেইনড টাইটেলস, লতাজি টাইটেলস পেয়েছিলেন, এখানে আমরা ইন হার কেরিয়ারটা লিখতেও পারি, না লিখলেও প্রবলেম নেই। such as the Queen of Melody, Nightingale of India and Voice of the Millennium. Okay. In how many languages, কতগুলো ভাষায় did লতা মঙ্গেশকর sing in her career? লতা মঙ্গেশকর গান গেয়েছিলেন তার যে কেরিয়ার জীবনে। তাহলে কতগুলো ল্যাঙ্গুয়েজ, কতগুলো ভাষা, দেখো আমরা এখানে পেয়েছি কি, দেখো লতা রেকর্ডেড সংস ইন ওভার 36 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড আ ফিউ ফরেন ল্যাঙ্গুয়েজেস ইনক্লুডিং রাশিয়ান, ইংলিশ, ডাচ অ্যান্ড সোয়াহিলি। ওকে, তাহলে দেখে নাও এইভাবে উত্তরটা লিখবে। লতা মঙ্গেশকর sang in over 36 Indian languages and a few foreign languages including Russian, English, Dutch and Swahili. Okay. How did France honor লতা মঙ্গেশকর? মানে কিভাবে ফ্রান্স অনার মানে সম্মান দিয়েছিলেন লতা মঙ্গেশকরকে। দেখো এখানে কি পেয়েছি আমরা, দেখো ফ্রান্স কনফার্ড অন হার its highest civilian award, Officer of the National Order of the Legion of Honor in 2007. তাহলে এইটুকু আমরা যদি লিখে দিই তাহলেও আনসারটা একদম কারেক্ট। ওকে, France conferred on her its highest civilian award, Officer of the National Order of the Legion of Honor in 2007. তো এই যে আনসিনটা এখান থেকে এই কটা কোয়েশ্চেনই এখানে ছিল এই কোয়েশ্চেন বাঞ্চের এই আনসিনটাতে। ওকে, তো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। আর কি কি ভিডিও তোমাদের পেলে সুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যে কোয়েশ্চেন অ্যান্সার কোনগুলো নিয়ে আলোচনা করব বা গ্রামারের কোন পার্টসগুলো নিয়ে তোমাদের প্রবলেম রয়েছে সেগুলো আলোচনা করা যেতে পারে। আর এখন আমি আনসিন শুরু করেছি, তো আনসিন এবং গ্রামারের উপরই ক্লাসগুলো এখন আপাতত থাকবে। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো বা কতটা হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।